গেট খুলতে এত দেরি হলো কেন? আমি তোকে একটা প্রশ্ন করেছি, গেট খুলতে এত দেরি হলো কেন? কি ব্যাপার? ও মুখে এরকম মাস্ক লাগিয়ে আছে কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই কি ব্যাপার, তোর মুখে এরকম মাস্ক কেন? আর আরেকটা জিনিস, আমি এই বাড়িতে এর আগে অনেক এসেছি, কখন আমি তোকে দেখিনি। তুই কে? ভাইজান হয়েছে কি, এই বাড়ির যে দারোয়ান আমি তার ছোট ভাই। আমার ভাই আজকে অসুস্থ, এর লেগে ডিউটি আমি করতেছি। আর আমার মুখে একটা ফোড়া উঠছে তো, এর লেগে মাস্কটা লাগাইছি। এসব আপনারা কারা? আমরা কারা মানে? এই ছোট লোকের বাচ্চা, আমরা কারা সেটা কি তোকে বলতে হবে নাকি? হ্যাঁ, আরে বাবা রাগ কেন করছো? ও দারোয়ান, নতুন মানুষ, কিছু জানে না, ওকে বুঝিয়ে বলতে হবে। এই শোন, তুই আমাদেরকে চিনবি না, এই বাড়ির যে মালিক আছে সে আমার বন্ধু। আর একটা কথা, আমরা বাড়ির ভিতরে যাচ্ছি, তুই একটু খেয়াল রাখিস কেউ যেন বাহির থেকে ভিতরে না আসতে পারে, ঠিক আছে? যাওয়ার সময় তোকে অনেক মোটা অঙ্কের টিপস দিয়ে যাবো। বেবি চলো। আইসা ভাইজান, আপনারা কি এই জায়গায় সবসময় আসেন? আরে না, আমরা সবসময় আসি না, মাঝে মধ্যে আসি। যখন আমার বেবি সময় পায় তখনই আমি আমার বেবিকে নিয়ে আসি, বুঝতে পেরেছিস? তোকে যেটা বলছি সেটা করবি, ঠিক আছে বেবি? চল। চলো। দাঁড়ান। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডে গায়ে হাত দিস? হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা কে দিয়েছে? আলিফ তুমি? হ্যাঁ আমি। কেন? অবশ্য অবাক হওয়ারই কথা। নিজের বয়ফ্রেন্ডকে পাশে নিয়ে সামনে যখন স্বামী এসে দাঁড়ায় যায়, তখন তো মানুষ একটু অবাক হবে। কি এবার মনে হয় তুই একটু অবাক হয়েছিস? হ্যাঁ, ওর হাজব্যান্ড, সেই প্রবাসী হাজব্যান্ড যে দিনের পর দিন পরিশ্রম করছে, নিজের কথা চিন্তা করে নাই, এতগুলো করে টাকা পাঠাইছে শুধুমাত্র নিজের পরিবারের জন্য, তার বউয়ের জন্য, যেন তার বউটা ভালো থাকে। কিন্তু দিন শেষে যখন এরকম কিছু দেখতে হয়, তখন নিজেকে আর বিশ্বাস করা যায় না। কি ভাবতেছিস? এত সব কিছু আমি কিভাবে জানলাম, আর আমি এখানে কিভাবে আসলাম? শোন তাহলে। মা, বাবা, পায়েল, কি ব্যাপার, কোথায় তোমরা? আরে আলিফ বাবা, তুমি কখন আইলা? মাত্র আসছি। পায়েল কোথায়? ওকেও তো ডাকলাম। বৌমা কই গেছে জানি না, সকালবেলা বাড়ির থেকে বাইর হয়, আবার এই রাইতে আসে। হ বাবা, বৌমা আমার উপরে খুব অত্যাচার করে, না খাওয়ায় রাখে, তার ইচ্ছা মতো চলাফেরা করে, সকালে বাইরে যায়, রাত করে ফিরে আসে, কই যায় কি করে জিজ্ঞেস করলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। কোথায় থাকে জানি না মানে কি বলতেছো তোমরা? আর তোমাদের এই অবস্থা কেন? আমি তো টাকা পয়সা কম ইনকাম করি না, সব টাকাই তো পাঠায় দিই। তোমরা এসব কি পড়ে আসছো? টাকার কথা কইতেছো বাবা, ওইগুলো তো আমরা চোখেই দেখি না বাবা। ওর মতো ও খরচ করে, বন্ধু বান্ধব না এই ঘরের মধ্যে কি পার্টি না কি কয় ওইগুলা করে, যখন যা খুশি ইচ্ছা মতো তাই করে, মার্কেটে যায়, বস্তা ভরে ভরে মার্কেটিং করে। আমরা ওইসবের কিছুই জানি না বাবা। মা, বাবা, তোমরা সত্যিই জানো না ও? আলিফ, আমরা তো সেমন কিছু তো জানি না, তাই তোর বোন জানে, তুই তোর বোনের কাছে জিজ্ঞাসা কর, তাইলে ও ঠিকানাটা কয়ে দেবো বৌমা কই যায়। ঠিক আছে। মায়া, এবার বুঝতে পারছিস? ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। তোর মতো একটা মেয়েকে আমি ভালোবাসছি, তোর মতো একটা মেয়েকে আমি বিয়ে করছি, আমি আমার সংসারে নিয়ে আসছি এসব দেখার জন্য। আরে দূরপ্রবাসে কাদের জন্য গেছিলাম রে? তোদেরকে ভালো রাখার জন্য, যেন তোরা ভালো থাকতে পারি। দিন রাত পরিশ্রম করছি, নিচের কথা একটা বারের জন্য চিন্তা করি নাই। সবটা সময় চিন্তা করছি কিভাবে আমার বউ ভালো থাকবে, কিভাবে আমার পরিবারটা ভালো থাকবে। এতগুলো করে টাকা পাঠাইছি, সবগুলো টাকা আমার পরিবারের জন্য, তুই একটা টাকাও খরচ করিসনি। আমি সবকিছু জানতে পারছি। আমি যত টাকা তোর কাছে পাঠাইছি সব টাকা তুই তোর এই নাগরের পিছনে খরচ করছিস। কি ভাবছিস তোর এই নাগর তোর সাথে আজীবন থাকবে? নেভার। একটাবার জিজ্ঞেস করে দেখ, আজকে যদি আমি এখান থেকে তোকে ছেড়ে চলে যাই, ও সেই মুহূর্তেই তোকে ছেড়ে চলে যাবে। ও শুধুমাত্র ছিল তোর কাছে তোর টাকার জন্য। ভুল বললাম? তোর টাকা না, আমার পরিশ্রমের টাকার জন্য, যেই টাকাগুলো তুই ওর পিছনে উড়াইছিস। আমার ভাবতেও অবাক লাগতেছে, এরকম একটা কাজ তুই কিভাবে করতে পারবি? এই, তোর কি একটাবারও বিবেকে বাঁধলো না যে তুই তোর স্বামীর সাথে বিট্রে করতেছিস, তাকে ধোকা দিচ্ছিস?
কোনো না কোনো দিন তোর হাজবেন্ড সব কিছু জানতে পারবে, এটা তোর মাথায় একটাবারের জন্য আসে না? আসবে কি করে? তুই তো তোর প্রেম নিয়ে মগ্ন আছিস। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই যেটা করছিস এটার পরে তোকে ক্ষমা করা যায় না। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না মানে করব না। তুই যা করছিস এটা তার জন্য তোর শাস্তি। আলিফ, আলিফ তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি কি বলতেছি সেটা শোনো। এই, আর একটাও কথা বলবি না তুই। আমি তোর এই মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আর তুই আমার নাম ধরে ডাকতেছিস কেন? হ্যাঁ, কোন অধিকারে আমার নাম ধরে ডাকতেছিস? তোর কোনো অধিকার নাই আমার নাম ধরে ডাকা। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ডিভোর্স লেটার আমি সময় মতো পাঠিয়ে দিব, একদম চিন্তা করিস না। কিন্তু নেক্সট টাইম তোর এই চেহারা যদি আমার সামনে আমি কোনোদিন দেখছি, আজকে তো শুধু দুটো থাপ্পড় দিয়ে তোকে আমি ছেড়ে দিচ্ছি, সেদিন কিন্তু আর জ্যান্ত রাখবো, জ্যান্ত মাটির নিচে আমি পুঁতে ফেলবো। কথাটা মাথায় রাখিস।